এই যে বড় হয়ে গেছে তো। হ্যাঁ এই গেছে। এটা এই পাতাগুলো পারি না। চলো এরকম পাতাগুলো ভালো বেশি করে পারবি তো শুকাতে দেবো বলে সেদিকে পাতাগুলো সব পুকুরে নষ্ট করে দেবো। নিয়ে চলে যাবে ঝাঁপ দে ছবি পড়ে গেছে ধরো ধরো আমি আমার হাতে পড়বো না। দাদা ভাই দিদি ভাই নিম পাতা পাড়তে এসে এখনই তো জালের মধ্যে পড়ে যাচ্ছিলাম, যে গর্ত আর যে খাল এখানেই তো ডুবে যেতাম। কুমিরে খেয়ে ফেলাতে চলে না কুমিরই হবে সেই পুকুরে। আজকে বানাবো গরমের স্পেশাল সাবান। তাই এই সাবানটা এই গরমকালের জন্য খুব ভালো। এই সময় তো অনেক চুলকানি অনেক কিছু হয় স্কিনের প্রবলেমের জন্য সাবানটা খুবই ভালো। মুখেও মাখতে পারবেন আপনারা। যদি স্কিনে কারোর পিম্পল থাকে তাহলে সেটার জন্য খুব ভালো। আরও নিম পাতার সাথে আরও অনেক কিছু দেবো, আপনারা দেখতে থাকুন। আর এই নিম পাতাগুলো দিয়ে বেশি ভালো হবে। কচি কচি নিম পাতাতে রঙটা আসবে না। এইগুলো হচ্ছে একটু বয়স্ক নিম পাতা, এগুলোতে রঙ খুব সুন্দর আসবে। যাই এবার বাড়িতে আরও কিছু জিনিস আছে ওগুলো নেব। যে রূপচন্দ্র মাছ আছে পুকুরে পড়েই যেতাম, উঠতে উঠতে আমার রূপচন্দ্র মাছ। হ্যাঁ সাঁতার জানি, কিন্তু সাঁতার জানলে কি এবারে ভাই যে খাল মানে সেই গর্ত পড়ার সাথে সাথে ডুবে যেতে হয়। মা তুমি এখানে বসো, আমি আর ঠাকুমা যাই, আরো কিছু জিনিস লাগবে নিয়ে আসি। জানিয়ে আইগা আমি আমার দাদারে ধরে রাখি, তোরা জানিয়ে আইগা। ঠাকুমা হলুদ গাছ কোথায় আছে গো? আমাকে ঘরের পিছনে আছে, গাছ নাই মাটির তলায় রয়েছে। ও চলো তুলবো। এই দেখো এই জায়গায় হলুদ গাছ ছিল, এই যে সে পাতায় যে শুকিয়ে গেছে হলুদ গাছে, এই যে ওই যে হলুদ হয়েছে তো দিদা। হ্যাঁ মাটির তলায় আছে হলুদ। দেখ কেন এই হলুদ খুঁজে যাচ্ছে। এ অঙ্কিত হলুদ কেটে গেল তো। এখানেও আছে। এ বেশি খুঁজিস না, ওগুলো আছে থাক। আমাকে আর একটু করলে তাহলেই হয়ে যাবে। এই এইটা হ্যাঁ হ্যাঁ আর একটু খুঁজে। আর বেশি খুঁজাবি না, এই মাটির তলায় থাক, ভালো থাকো। হ্যাঁ এই তো পুরোটা বড় হয়ে গেছে অনেক। ওইটা দে এ তুলে আবার একটা লাগাই দে, তাহলে ওই যে অসুবিধা ধরো সর দাদা দাদা বাস। বাবারে গাদা হলুদ হয়েছে তো। বড় হয়েছে, চল চল নিয়ে যাই তোকে। আরো হলুদ গাছ আছে এই যে এইখানেতে আছে। না না ওদের এই যে এই যে এই যে থাক আর হলুদ উঠবো না, থাউ গাছ যা থাই থাউ। অনেকে হয়েছিল তো ঠাকুমা তুলে আমাকে ঘাস শীতে লাগছিল। গাছ শীতে লাগিছে শেষে এমনি উঠেছিলাম। অনেক বয়স্ক গাছ এটা। এবার নেবো একটা তুলসী পাতা আর অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের বাড়িতেই আছে গাছ, কিন্তু ছোট। আর আপনাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলে এই দোকানে অ্যালোভেরা জেল দিয়েও বানাতে পারেন। সব কিছুই বাড়িতে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে। আর আমাদের বাড়িতে হলুদ গাছ ছিল বলে তাই হলুদ নিলাম। যদি হলুদ না গাছ আপনাদের বাড়িতে না থাকে তাহলে এমনি হলুদ গুঁড়ো দিয়েও করতে পারেন। আবার বাজারে অনেক সময় শুকনো হলুদ কিনতে পাওয়া যায়। আমরা আগে এই গরমের সময় এলে নিম পাতা, কাঁচা হলুদ, তারপর তুলসী পাতা বেটে গায়ে লাগাতাম বসন্তের সময়। এই সময় তো অনেক রোগ হয় না। আগে এগুলো মাথায় লাগাতাম কত, এখন আর টাইমই পাই না। এই ডাটিতে শুধু পাতাগুলো ছাড়াই নেব। আমরা কি ছাড়াবো তাহলে? তোমরা পাতা ছাড়া নিচ্ছ, আমাদের একটা পাতা দাও। নিমের পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। কি
দেখো তো খুঁজে পাও নাকি এরকম টানছে তো আঙুল ও করে না না অ্যালোভেরা জেলটা বার করে নেব। কাঁচা হলুদটা ছাড়ালে আমার হাত থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভালো লাগে না বলো ঠাকুমা? বিশাল ভালো না, বিশাল ভালো না, heavy লাগে। হলুদ হয়ে গেছে, কাকা হলুদ পাকিয়ে গেছে না একেবারে, মানে এই হলুদ চট করে যাবে না। না হলুদ, অ্যালোভেরা, তুলসী পাতা সব এর মধ্যে দিয়ে দেবো। এবারে সব কিছু একসাথে পেস্ট করে নেব। এই দেখুন একদম মিহি করে পেস্ট করা হয়েছে। এটা হচ্ছে সোপ বেস, এটা আমি অনলাইন থেকে কিনেছি। তো এটা পুরোটা দেবো না, অল্প দেবো, অল্প দিলেই হয়ে যাবে। যেরকম সাবান বানাবেন সেরকম নেবেন। এই পুরোটা যদি বানানো হয় তাহলে একদম এক গাদা হয়ে যাবে, তাই অল্প দেবো এখান থেকে। হাফও দেবো না, হাফের থেকেও কম। হলুদ দিয়েছিলাম যে হলুদটা হলুদ হয়ে গেল, একটু রেখে দেবো। এটা দিয়ে অনেকটা হবে। কি করে কেক কাকা কি কি সুন্দর লাগছে দেখতে। কড়াইয়ের জলটা ফুটতে শুরু করেছে। এবার এই সসপ্যানটা এখানে বসিয়ে দেবো জলের উপরে। এবার এই সোপ বেসটা এতে দিয়ে দেবো। এই দেখুন গলতে শুরু করে দিয়েছে। একটু হলুদ হলুদ হয়ে গেল, চাকুটা দিয়ে হলুদ কেটেছিলাম, হলুদটা লেগে গেছিল। আমি ওকে মার্ডার করতে এসেছি, ঠাইসে তোর জেলিয়ে গেছে। আরও পাতলা হবে, কারণ তো পুরো গলেনি। আমাকে সুখবাজার ছিল সাবানের কারখানা। তাই হুম, এই দেখুন সোপ বেসটা পুরো গলে গেছে। এবার আমি এই নিমের পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। এটা থেকে যা সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে কাঁচাই মেখে নিই। নাও বলো। কি সুন্দর হয়েছে কালারটা দেখুন। হলুদ দেওয়া আছে তাই এরকম কালার হয়ে গেল, আর অনেক রকমের পাতা আছে। পিওর একদম আয়ুর্বেদিক সাবান। সব হয়ে গেছে, ওটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখান থেকে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে মিশিয়ে নামিয়ে দেবো। একটা দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। আমি ওই সোপ বেসটার সাথে এটাও কিনেছিলাম। এটা হচ্ছে সাবানের কেসটা, মানে এর মধ্যে দিয়ে এটা তৈরি হবে। আপনারা এগুলো যদি না থাকে আপনাদের, না কিনতেও পারেন, আর বাটির মধ্যে দিয়েও করতে পারেন। এটাতে ভালো করে ওঠানো যায়। কত সুন্দর কালার এসেছে দিয়ে দেখুন। নিলে ভালো হতো, নাহলে এক পাশে কম এক পাশে বেশি গেছে। দারুণ সেন্ট বেরোচ্ছে নিম পাতার আর হলুদের। অনেকটা রয়ে গেছে, এগুলো তো আর নেই জায়গা। আমি একটা বাটিতে করব, আপনারা এরকম বাটিতে করতে পারবেন। এই বাটির গায়ে সামান্য একটু নারকেল তেল লাগিয়ে নেব। দু ঘন্টার মধ্যে হয়ে যাবে, এটা 2-3 ঘন্টার মধ্যে পুরো একদম হয়ে যাবে। আর এটা রেখে দিই, 2-3 ঘন্টা পরে আবার দেখাবো।
হয়ে গেছে সাবান? কালকে আর খোলা হয়নি, আজকে নিয়ে আসলাম, পুরো একদম হয়ে গেছে, সাবান রেডি। এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। খুব সুন্দর হয়েছে তো। চলো দাদা, মা দেখি কিরকম সাবান বানিয়েছে, দেখি সাবান বানাইছে দেখো মা। দেখি মা কিরকম সাবান হয়েছে মা। কালারটা তো দারুণ হয়েছে মা, একদম নিম পাতার বাটলে যেরকম কালার হয় সেরকম। নিম সাবান, নিম সাবান। খুব সুন্দর সাবান আছে। আমাদের দুই ভাইকে একটু দেখতে দাও। দেখো দেখো তোমরা দেখো। বাহ, দারুণ হচ্ছে তো। এইটা সুন্দর লাগছে সব থেকে বেশি, এইটা আর এই গোলটা। একটাও খারাপ না, সবগুলোই ঠিক আছে। ফিনিশিংটা কিন্তু দারুণ হয়েছে। পুরো একদম নিম, মাটা মুখে মাখো। হ্যাঁ, মুখেই তো আমি মাখবো। প্রচুর এটা কিন্তু পরিমাণে খুব, তোর এই চামের জন্য খুব ভালো হবে বাবা। প্রচুর নিম পাতা দিয়েছে না? অনেক চুলকানি হবে না এই গরমের দিনে। যার যার চুলকোনা আছে সেই সেই সাবান মাখবে। অ্যালোভেরা আছে, কাঁচা হলুদ আছে, তুলসী পাতা আছে, নিম পাতা আছে। ঠান্ডাতে কামার এটা কিন্তু গ্লিসারিন সাবান না, এটা গ্লিসারিন সোপ বেসটা গ্লিসারিন, ওই জন্য একটু ফেনাটা কম হবে। আর আপনারা যদি সোপ বেস না কেনেন তাহলে গ্লিসারিন সাবান হয়, যে কোনো গ্লিসারিন সাবান দিয়েই হয় এটা। গ্লিসারিন সাবানটাকে কেটে ওরকম গরম জলের উপর কোনো প্যান রেখে ওরকম দিয়ে দেবেন সাবানটা, দেখবেন গলে যাচ্ছে। তার মধ্যে যা দিয়ে বানাবেন সেটা দিয়ে দেবেন, হয়ে যাবে। তো ঠান্ডাটা পাতে দিদা চান করবা দিকে সাবান দিয়ে, দারুণ হয়েছে কিন্তু। বিশাল পরিষ্কার হয়ে যাবে। যদি একদিনে হালকা হালকা হলুদ হয়ে গেছে। তো পরিষ্কার আরো কাঁচা হলুদ দিয়েছে না মা, হলুদ হয়ে যাবে পুরো স্কিন। দারুণ কিন্তু বাবা। কেউ তোমার কথা শুনছে না। কথা বলবে এখন। এখন মার কাছে যাবে আর কিছু। মার সঙ্গে কথা বলছে। কি হচ্ছে না? এই যে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো জানাবেন।